বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর করা বিভিন্ন মন্তব্যের মুখ্যম জবাব দিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। এদিন আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, বিভিন্ন সামাজিক মাধ্যমে আমার বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হচ্ছে, যেটা আমি নিজেও লক্ষ্য করেছি। বিশেষ করে বিরোধী রাজনৈতিক নেতারা, এর মধ্যে বিরোধী দলনেতা থেকে শুরু করে কংগ্রেস নেতারা মন্তব্য করেছেন। এই বিষয় নিয়ে আমার মনে হয়েছে যে এই বিষয় নিয়ে আমার রাজ্যবাসীর সামনে বক্তব্য রাখা উচিত। আসল সত্যটা কি তা রাজ্যবাসীর জানা জরুরি। গত 2 মাস যাবৎ রাষ্ট্রীয় সমাচার নামে একটি ফেসবুক ওয়েব চ্যানেলের মালিক আমাকে ইন্টারভিউ নেওয়ার জন্য ফোন করেছিলেন। তিনি প্রতি সপ্তাহেই আমাকে ফোন করতেন। সেই অনুসারে গত শনিবার সন্ধ্যায় ইন্টারভিউ নেওয়ার জন্য আমি ওনাকে সময় দিয়েছি। ইন্টারভিউতে আমাদের রাজ্যে চলমান উন্নয়ন সম্পর্ক সহ নানা বিষয়ে নিয়েছেন। ইন্টারভিউ নেওয়ার পর ফেসবুক ওয়েব চ্যানেলের মালিক তার কাছে বছরে 5 থেকে 7 লক্ষ টাকা দেওয়ার দাবি জানায়। বিনিময়ে তারা প্রতিদিন তার নিউজ কভার করে দেবে বলে মন্ত্রী জানান। সেই সম্পর্কে বলতে গিয়ে আমার এদের সঙ্গে আলোচনা বলে মন্ত্রী জানান। আপনি দয়া করে পুরো ভিডিওটা প্রকাশ করুন বলে সাংবাদিক সম্মেলনে আবেদন জানান মন্ত্রী। অপপ্রচার আমার বিরুদ্ধে চালানো হচ্ছে, যেটা আমি নিজেও লক্ষ্য করেছি, এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতারা, ইভেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী থেকে শুরু করে কংগ্রেসের যিনি সভাপতি, তারা সবাই এটার উপর কমেন্ট করেছে। তো আমার মনে হয়েছে যে এটা আমার দায়িত্ব এই বিষয়ের উপর আমার স্ট্যান্ড পয়েন্ট রাখা। এক্স্যাক্টলি কি হয়েছে বা কি বিষয়, এই বিষয় নিয়ে আমার মনে হয়েছে যে রাজ্যবাসীর সামনে আমার বক্তব্য রাখা উচিত, এবং আসল সত্যটা কি সেটা রাজ্যবাসীর জানা উচিত। তো আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখবো, আজকের এই প্রেস বার্তায় যারা শুনছেন আসল বিষয়টা কি এই সম্পর্কে যাতে দয়া করে আপনারা একটু অ্যাটেনশন দেন, এটা আমার আবেদন। বিষয় হচ্ছে, গত 2 মাস যাবত একটা ফেসবুক চ্যানেল, ওয়েব চ্যানেল, সম্ভবত সমাচার নামে কিছু একটা চ্যানেল হবে, রাষ্ট্রীয় সমাচার, সেই চ্যানেলের সম্ভবত যিনি মেইন রয়েছেন একজন ভদ্রমহিলা নিবেদিতা চক্রবর্তী, তিনি আমাকে 2 মাস যাবত ফোন করছেন যে তিনি আমার একটা ইন্টারভিউ নিতে চান। তো বিভিন্ন ব্যস্ততার কারণে সময় হয়ে উঠিনি, আমি দিতে পারিনি। তিনি প্রতি সপ্তাহে 2-3 বার করে আমাকে ফোন করেছেন যে উনি ইন্টারভিউ নিতে চান, এবং সে অনুযায়ী গত শনিবার দিন বিকেলবেলা আমি ওনাকে সময় দিয়েছি সন্ধ্যার সময় ইন্টারভিউ নেওয়ার জন্য। সে অনুযায়ী তিনি এসছেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। সম্ভবত ওনার সাথে ওনার হাজব্যান্ড এবং ওনার মেয়ে ছিল, ওরা 3 জন মিলে এসে ইন্টারভিউর জন্য এসেছে আমার কাছে। 35 থেকে 40 মিনিটের তারা ইন্টারভিউ নিয়েছে। ইন্টারভিউ আমাদের রাজ্যের বিভিন্ন চলমান উন্নয়ন সম্পর্কে, আমাদের সরকারের বিরুদ্ধে আনা বিভিন্ন প্রশ্ন, বামপন্থীদের দ্বারা যেগুলি রয়েছে সেই প্রশ্ন তিনি আমার কাছে করেছেন। রাজ্যের বেকারদের জন্য সরকার কি করছে সেই সম্পর্কে আলোচনা তিনি প্রশ্ন রেখেছেন। 10,323-এর সম্পর্কে প্রশ্ন রেখেছেন, বিশদ ডকুমেন্ট সম্পর্কে প্রশ্ন রেখেছেন, ইভেন আমার দপ্তর সম্পর্কে প্রশ্ন রেখেছেন। সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর কিন্তু আমি সেই ইন্টারভিউতে দিয়েছি। সে অনুযায়ী ইন্টারভিউ যখন শেষ হওয়ার পরে ওনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজন দাঁড়িয়ে প্রায় 5 মিনিট আমার সম্পর্কে প্রশংসা করলেন যে আপনি অত্যন্ত ভালো বলেছেন এবং আপনার যথেষ্ট সাহস আছে, আপনি অনেক সাহসিকতার সহিত অনেক সুন্দরভাবে উত্তরগুলি দিয়েছেন, অনেকেই দিতে চায় না, এই জন্য আমরা আপনার কাছে এসে এরকম বিভিন্ন নানাহ প্রশংসাসূচক বক্তব্য ওনারা 4-5 মিনিট আমার সম্পর্কে করেছেন। শেষ করে আমি তাদেরকে অফার করলাম চা খাবেন কি দাদা, চা মিষ্টির জন্য অফার করলাম। তারা শেষ পর্যন্ত বললেন যে স্যার আমরা চলে যাব, তবে ওনাদের একটা রিকোয়েস্ট আমার কাছে যে স্যার আমাদের আইসিইউ ডিপার্টমেন্ট থেকে কোনো রকমের টাকা আমরা পাই না, আমাদের সোর্সও অনেক কম এবং আমাদের খুব কষ্ট করে সংসার চালাতে হয়। তো আপনার কাছে আমার একটা আবেদন, যেহেতু আপনি 3 দপ্তরের মন্ত্রী, আপনার 3 দপ্তরের বা আপনি মন্ত্রী হিসেবে যে কাজ করছেন, আমি প্রত্যেক দিন জায়গায় জায়গায় গিয়ে আপনার নিউজ কভার করব। বিনিময়ে আপনার কাছে আমরা করতে চাই, বছরে আপনি আমাদেরকে 5-7 লাখ টাকার মতো অ্যারেঞ্জ করে দিন, তাহলে আমি প্রত্যেক দিন
আপনার নিউজ আমি কভার করব নিজে ফিজিক্যালি গিয়ে। সেই সম্পর্কে আমি ওনাকে উত্তর দিতে গিয়ে বলেছি, দেখুন আমার দপ্তর থেকে এত টাকা দেওয়ার মতো তো ব্যবস্থা আমার কাছে নেই, এবং আমাদেরই বা সোর্স কি, আমি আপনাকে 5-7 লাখ টাকা দেবো, কোত্থেকে দেবো? এই বিষয়ের উপরেই কিন্তু আলোচনা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে বলছি, আপনারা সেই নিউজটা যদি দেখবেন উনি কিন্তু যখন আমার সাথে ইন্টারভিউ নিয়েছিলেন, উনি কিন্তু আমার পাশের চেয়ারে বসা, এবং যে জায়গাটা তিনি কাট করে সেটাকে অ্যাড করেছেন সেই জায়গায় কিন্তু তিনি আমার পাশে বসা নেই। এটা সম্পূর্ণ আলাদাভাবে ইনফর্মাল কথা চলছিল সেই সময়। আমার প্রশ্ন থাকবে সেই সাংবাদিকের কাছে, আমি ওনাকে এর আগে কখনো দেখিনি, চিন্তাবো না। উনি যেভাবে এসছেন, যেভাবে আমার প্রশংসা করলেন, উনি অফার করলেন বা উনি আমার কাছে দাবি রাখলেন যে 5-7 লাখ টাকা ওনাকে দেওয়ার জন্য বছরে উনি প্রত্যেকদিন আমার নিউজ করবেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলেছি যে আমার কি সোর্স আছে। আমরা অনেক সময় অনেক লোক আসে, বিভিন্ন চিকিৎসার জন্য আসে, বিভিন্ন সমস্যা নিয়ে আসে লোক, আমরা একে তাকে বলে অনেক সময় বলি বা একটু সাহায্য কর। এইভাবে আমাদেরকে ম্যানেজ করতে হয়। আমি যতটুকু পারি নিজে থেকে সেটা করি, তার বাইরে একে তাকে ধরে কিছুটা ম্যানেজ করার কথা বলি। আমার প্রশ্ন হচ্ছে, তিনি যে সোর্সের বিষয় নিয়ে প্রচার করলেন বা সেটাকে বিক্রি করলেন সিপিএম এর পেজে বা সিপিএম দলের কাছে, আমি আবেদন করব আপনার আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যদিও এটা ইনফর্মাল ডিসকাশন ছিল, ইন্টারভিউ শেষ, তারপরে বসে কথা, লুকিয়ে তিনি ক্যামেরা করেছেন। তো লুকিয়ে যেহেতু ক্যামেরা করেছেন, তার 13 বছরের মেয়েকে দিয়ে বা 13-14 বছর সম্ভবত মেয়ে হবে, আমি বলছি দয়া করে আপনি পুরো ভিডিও ক্লিপটা প্রকাশ করুন।